ভাবি, ভাবি ফোন দিছিলেন? আপনি আসেন, ভিতরে আসেন। আর ফোন দিতেছে, আজ 2-3 দিন ধরে আপনারে ফোন দিতেছি, আপনার তো খবরই নাই। এই যে দেখেন, বাসায় গ্যাস নাই, আজ সারাটা দিন রান্না করতে পারেনি, কিছু খাইতে পারেনি। এই যে গ্যাসের কি যে সমস্যা হচ্ছে, দেখেন চুলা জ্বলে না। কই ওই যে জ্বলতো, ওই যে এর মধ্যে আর জ্বলে না, দেখছেন? চুলা জ্বলে না? না, চুলার যে কি সমস্যা যে হলো। হ্যাঁ ভাবি, কি কোন আপনি? চুলা তো সেই দিনকে আমি ঠিক করে দেখলাম, চুলা তো দেখলাম ভালো। আপনি কি যে চুলা ঠিক করেন, ওই পাশের বাসা দেখি একজনে ঠিক করে দেয়, একদিন ঠিক করলে আর আশা লাগে না। আর আপনারা ঠিক করে গেলে একদিন পরে টাকা লাগে। আচ্ছা, আপনি কি কাজ ভালো করে করতে পারেন না? কি যখন ভাবি, কাজ তো ভালো করে করে গেলাম। কেমনে ভালো করে করলেন? এই যে দেখেন, এই দেখেন ডাল বসাইছি, দেখেন অর্ধেক ডাল হয়ে গেছে, গা চুলা এখন আর জ্বলে না। ভাবি, হুম। আপনার বলছি আপনার চুলা ঠিক করা লাগবে, বুঝছেন? এখন এই চুলায় যে সমস্যা দেয়, ফায়ারের সমস্যা না, ফায়ার করলে চলে না। এই যে কিছুই হয় না, দেখছেন? এখন তো ভাবি চুলা সারাতে তো ভাবি 1000 টাকা লাগবে। কি কন? ওই দিনই আপনারা দিলাম 500 টাকা, আবার আজকে 1000 টাকা চান। প্রতিদিন আপনি কি এইটা কি শুরু করছেন? আপনারা ডাক দিলি 500-1000 দেওয়া লাগে। না মানে এখন যে সমস্যা, আপনার এই ভিতরের ওই যে কয়েল নষ্ট হয়ে গেছে, বুঝছেন? ওই কয়েল আবার নতুন করে ই করে দিতে চুলার ভিতরে কয়েল থাকে না গ্যাস থাকে? আরে গ্যাস না, এই যে এইটার ভিতরে, এই সুইচের ভিতরে একটা আলাদা কয়েল আছে, বুঝছেন? ওটার দাম অনেক বেশি, আবার আমার সার্ভিস চার্জ আছে। 1000 টাকা হইলে কোন আমি চুলাটা সারি দিই, নাহলে এই চুলা কিন্তু নতুন কিনতে গেলে আবার 5000 টাকা লাগবে আপনার। হ্যাঁ, এখন টাকা পয়সা হাতে নাই, ঠিক করে দিয়ে যান, পরে টাকা দিয়ে দেবো নি। কারণ তো রান্না করা লাগবে, খাওয়া লাগবে তো। না না ভাবি, তাইলে আমি যাইগা, আজকে আর পারলাম না ভাবি, আমার অনেক কাজ আছে। আর ভাই, আপনি যদি চলে যান তাহলে রান্না কখন, খাবো কখন? খাওয়া লাগবে না, না খেয়ে থাকবো? আপনি কি চান আমি না খেয়ে থাকি? না আপনি খাইবেন ঠিক আছে, তাই আমার মজুরি দিবেন না, লাগে আপনি 100 কম দিন, সমস্যা কি? আচ্ছা ভাই, হ্যাঁ, টাকা তো নাই, টাকার বদলে যদি অন্য কিছু দিই? অন্য কিছু বলতে কি দিবেন? অন্য কি চুলা দিয়ে দিবেন? চুলাটা ধরে দিয়ে দিবেন? চুলা? হ্যাঁ, আরে বুঝতেছেন না, অন্য কিছু কি দিতে চাইতেছি। কারণ এই প্রতিদিন আপনারা ডাইকে আনি ভাল লাগে না, আপনার মন থেকে একদিনও কাজ করে দেন না। আমি বুঝছি আপনি কি এলাকা মন থেকে কাজ করে দিচ্ছেন না। আপনারা যদি একটু আমি আদর যত্ন করি, তাহলে আপনি একটু ভালো করে কাজটা করে দিবেন। হ্যাঁ, আদর করবেন? হুম। আদর কেমনে করে ভাবি, আমি তো বুঝিনি আদর আবার কেমনে করে। আদর কেমনে করে আপনি বুঝেন না? আপনি কি ছোট মানুষ নাকি? না আমি তো বুঝি না, এদিকে আয় তাহলে, এ পাশে। ওই পাশের রুমের লোক আছে, এই যে এইখানেই ভালো হবে। এখানে ভালো হবে হ্যাঁ। ভাবি? আগে ঠিক করবেন না আগে একটু আপনারা আদর করবো? না কই কি, আপনার চুলা আমি ঠিক করে দেবো, হ্যাঁ, হুম। কিন্তু আপনার ওই চুলায় আমার একটু কি? আমার একটু রান্না করতে দেবেন? তো রান্না তো করবেনই আপনি। আরে ওই জিনিস না, তাহলে আলাদা একটা জিনিস আছে যেটা আপনার চুলায় একটু আমি দিতে চাই। আপনি যদি দেন তাহলে আপনার চুলায় আমি একটু ব্যবহার করলাম, এই দেন, এই যে দেখছেন, আপনার চুলাটা আমি একটু ব্যবহার করবো, তারপর যদি আমি ভালো লাগে তাহলে আপনার চুলা ঠিক করে দেবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, চুলা যখন ঠিক করা লাগবে আপনি তো না দেওয়া পর্যন্ত ঠিক করবেন না। আমি তো বুঝছি আপনি কি চাইতেছেন, এই জন্য আপনি আমার চুলাটা ইচ্ছে করে নষ্ট করে ধুয়ে যান। না ইচ্ছা করে নষ্ট তো করে নিয়ে যাবে, কি করেন তাহলে আসেন দেবেন? আসেন দিয়ে দিই। এনে হ্যাঁ, ওদিকে যান, ওদিকে যাওয়া যাবে না। আরে এনে হয় না। শোনেন, ওই পাশে না আমার শাশুড়ি আসছে, হ্যাঁ, যদি শুনে দেখে শব্দ পায় তাহলে দৌড়ে আসবে, তাহলে মান সম্মান যাইবো না। তাছাড়া এখানে তো আর এই যে গ্লাস লাগানো আছে, আশেপাশের লোকজন দেখা যায় না তো। তাহলে ভাবি আপনার এই চুলার ডাকনা সরান, আগে আমরা চুলাটা আমি একটু দেখি, যদি এনে জং টং থাকে এটাকে চুলে দিই। হ্যাঁ, চলো চলো ভাবি। এই যে শোনেন, কি? আপনারা কিন্তু আমি খুশি করতেছি। হ্যাঁ, আপনি কিন্তু আজকে একেবারে ভালো করে আমার চুলাটা একটু ঠিক করে দিয়ে যাবেন, যাতে আবার আপনারা ডাকা না লাগে। আবার এটা মনে করেন না যে আজকে একটু নষ্টের মতো কোনো রকম লেবা সেবা করে দিয়ে যাবেন, পরে আবার মনে করবেন যে আপনি হচ্ছে আবার ডাকমো, আবার একটু খুশি করা লাগবে, সেই হিসাব করেন না। আরে শোনেন না ভাবি, কই কি আপনার এই চুলা উপরে নিচে যেখানে যা আছে এমন দশা বসমু, বৈশাখ করে নতুন বানাই দিয়ে যাবো। হ্যাঁ, জানি জানি যে দেওয়ার লগে লগে হয় যে দেখেন কি করে দিচ্ছি, চুলে রান্না এখনো হয় নাই। কথা করেন না, তাহলে একটু করেন, উচ্চ করেন, কথা করে।
ভাবি আমার এই চুলা তো তলেরটাও জং ধরে গেছে। আর ভাই কহেন না, এইখানে যে কতদিন ধরে যে এই রাস্তায় গাড়ি চলে না। ও মানে ফায়ার দেয় না কেউ না? না, আপনার ভাই তো নাই, আপনার ভাই তো বিদেশ। হ্যাঁ মানে সুইচ যদি ফায়ার না দেওয়া হয় তাহলে তো সুইচ জং ধরে বসে। সেটাই তো, যাক আপনি একটু জামটা ছেড়ে দিয়ে যান। দিতেছি তো দাঁড়ান। ওইসে ভাবি নামেন। যাক, শোনেন, আজকে একটু চুলাটা ভালো করে ঠিক করে দিয়েন। দিতেছিলাম আপনার চুলা। আচ্ছা আমার দেখা দেন কোন দিকে কি করা লাগবে, নাকি আপনিই করবেন? আমি করতেছি, কারণ তাহলে দেই ওই জায়গায় সুইচটা ধরেন দিবা কি, ওটা ধরেন দিই আমার তো। হ্যাঁ ওটা একটু নিচে চাপ দেন, নিচে চাপ দেন, দেন নিচে ফুল চাপ দেন, দিছেন? এসে আনে দিয়েছেন, কারণ এসে কি এই যে একটা ফায়ার দেন, হ্যাঁ দেন, এই তো দে আবার দেন দি, এই যে চলছে, এই তো ঠিক হয়ে গেছে। এইটুকু কামে লাগে এরপরে বেড়ার আপনি ডাকবো না, ওটা আমি নিজেই করতে পারি। আরে ভাবি এইটুক কাম না, এটা হলো আমার কেরামতি। আপনি ওই যে আপনি আমার যেটা দিচ্ছেন আপনার সত্যি কথা কওয়া লাগে, মানে ওই আমরা চুলা আর সেদিন আমি আবার ওই যে দেখলাম ওটা খোলা, এই জন্য আমি বুঝছি তো সমস্যা কি। মানে গ্যাসের লাইন খুলে থুলে তার কি চুলা চলবো ভাবি? শোনেন এই যে গ্যাস যদি না ঢুকে তাহলে তো আমরা চুলে আগুন ধরবো না। বুঝছি, যাই হোক এখন আমার তো জং চড়ছে, আমারও রাস্তা ক্লিয়ার, গ্যাসের লাইনও ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভাবি জায়গা থাকেন, আবার যদি আপনি চুলার এই যে চুলা যদি ডিস্টার্ব হয় তাহলে কয়ে, হ্যাঁ দেখেন কোন জায়গায় ভালো আছেন। ভাবি তাহলে গেলাম, হ্যাঁ? আচ্ছা এই যে পরে যদি চুলা মুলা আবার সারান লাগে ডাইকেন, হ্যাঁ আসবেন। আপনারা তো ডাকবো, আপনি আমার জং ছড়িয়েছেন না, আবার লাইন ক্লিয়ার করে দিয়েছেন না, আপনারা তো দরকার এখন। আচ্ছা ঠিক আছে তাহলে যাই।